ঢাকা মেডিকেলের মর্গে যে ৬টা লাশ এখনো শহীদদের পড়ে আছে, সেইটা ৫ তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে, নইলে আমরা আবার এই ঘেরাও টেরাও করবো। তারপর সরকার থেকে জানানো হয় যে ৪ তারিখে সেটা করা হবে। রায়েরবাগে যে প্রায় ১.৫ শতাধিক, আমরা বলছি বেওয়ারিশ লাশ, আসলে কি তারা বেওয়ারিশ? এই শহীদদের বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক। কোন বাবা, কোন মা, কোন সন্তান তার পরিবারের এই লোকটার জন্য তাকিয়ে আছে, তারা ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝুক। আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম, জাহিদও ছিল, ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য। আমরা ইনকিলাব মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেইখানে বেওয়ারিশ লাশের ওখানে কবর জিয়ারত করতে যাই, আমাদের পিছনে ফিরে দেখি 2 ভদ্র মহিলা অঝরে কাঁদছেন মোনাজাতের মধ্যে। তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন, ট্রাক চালক, 28 বছর বয়স, শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে। সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়েরবাগ যে কবরস্থান, সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে, কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভবা। তো মাহিনের মা বলছে যে বাবা, আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে, ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোনোদিন মোনাজাত করতে পারে, আমার বাবা দেশের জন্য জান দিছিল, আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে। তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে। তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট প্রেশার গ্রুপ, আমাদের ওয়েস্টের পিএইচডি নাই, এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাশাআল্লাহ অনেকের 2-3টে করেও পিএইচডি আছে। তো এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ বুঝগুলো যদি না থাকে? তো এরপরেও এই সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ, এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন, অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন। এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে, এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে। এখানে বিএনপির প্রতিনিধি আছেন, অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন।